সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আজ এখন আমি দেখাচ্ছি নান রুটি আর চিকেন গ্রিল দিয়ে স্পেশাল ডোনার কাবাব। তো তৈরি করব নান রুটি। নান রুটি তৈরি করার জন্য আমি আমার এই প্লেটে নিয়েছি 2 টেবিল চামচ ইয়োগার্ট এবং তাতে আমি অলরেডি দিয়ে দিয়েছি ছোট 1 চা চামচ ইস্টের গুঁড়া। আমি একটু এটা আগে দিয়ে রেখেছি এই কারণে যাতে এটা গলে মিশে যায়। তো এতে আমি এখন দিয়ে দিচ্ছি এই কাপটার 2 কাপ ময়দা। আমি ভরে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আর সাথে দেব আমি স্বাদ আনার জন্যে আধা চা চামচ লবণ দেব আমি 1 চা চামচ এবং আরো 1 চা চামচ 2 চা চামচ চিনি দিলাম আমি। দিয়ে দিব আমি 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই নান রুটি অনেকেই ইস্ট ছাড়া শুধু বেকিং পাউডারে করে। হ্যাঁ, ইস্ট ছাড়াও হবে বেকিং পাউডারে, তবে একটু ইস্ট দিলে খুব নরম হয়। আমি তাই ইস্টের গুঁড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার। এই হলো মূল উপকরণ। ইয়োগার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইয়োগার্ট দিয়ে নান রুটির ময়ান দিলে খুব নরম হয়, খেতে খুব সুস্বাদু হয়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমটা দিচ্ছি। ডিমটা রুটিটাকে নরম করবে এবং স্বাদও অনেক গুণে বাড়িয়ে দিবে। এই সবগুলো উপকরণকে আমি এখন একসাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। আমি বলেছিলাম যে আমি 2 টেবিল চামচ ইয়োগার্ট দিয়েছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা যথেষ্ট হয়নি, তাই আমি আরো 2 টেবিল চামচ অর্থাৎ আমি প্রায় 125 গ্রাম ইয়োগার্ট দিয়ে দিলাম। টক দই কিন্তু, তো টক দইয়ের পরিবর্তে দুধ দিয়েও কিন্তু এটা গোলানো যাবে এবং খুব নরম হবে। তবে টক দই বেশি নরম হবে, বেশি ভালো হবে। চেষ্টা করবেন টক দই দিয়ে করার জন্য। এখন আমার এই রেসিপিটি কিন্তু আমি গতানুগতিক হলেও একটু আলাদা করেছি। সেটা হচ্ছে আমি জানি না কেউ ডিম দেয় কিনা, কিন্তু আমি নিজেই করে দেখেছি যে ডিম এবং ইস্ট দিয়ে যদি আমি করি তাহলে খুব সুন্দর নরম হয় এবং খুব স্বাদ হয়। তো এটাকে আমি এবার আমার যথেষ্ট পরিমাণ হয়েছে, ভালো করে মিশিয়ে নিব এবং সব শেষে আমি বাটার দিব। তো মিশিয়ে নিচ্ছি আমি। তো এখন আমি এই ময়ানটার উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেল্ট করে নেওয়া বাটার। আমি প্রায় 300 গ্রামের মতো ময়দা নিয়েছি, 125 গ্রামের মতো টক দই নিয়েছি, একটা ডিম নিয়েছি। মেজারমেন্টে যে পুঙ্খানুপুঙ্খ হতেই হবে তা কিন্তু না। আপনি ময়দা নিয়ে অল্প অল্প করে টক দই দিতে পারেন। আর ময়দার পরিমাণ যদি বেশি হয় তাহলে রেশিও অনুযায়ী ডিমটাও কিন্তু বাড়িয়ে দিবেন। এই যে দেখুন আমার নান রুটিটা ময়ান দেওয়া হয়ে গেছে। এই যে আমি 2 টেবিল চামচ মাত্র বাটার দিয়েছি, হাতে লাগে না। তার মানে হচ্ছে আমার এটা যথেষ্ট পরিমাণে বাটার হয়েছে এবং নরমটা দেখুন এমন হচ্ছে। এটাকে আমি এখন রেখে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিলে এটা সুন্দর করে ফুলবে, ভালো হবে। এরপর 1 ঘন্টা পর এটাকে আমি বার করে নানের জন্য রুটি তৈরি করব। তো 40 মিনিট পরে আমি এটাকে বের করে আনলাম। এটাকে আমি বক্সে ঢেকে রেখেছিলাম। এটা এই ধরনের হয়েছে, এই দেখুন সুন্দর।
এটাকে এখন আমি রুটি বেলে নেব। আজ আমি এটাকে রুটি বেলবো 2 রকম করে। একটা হচ্ছে আমি খুব শর্ট করব, সেটা হচ্ছে যে আমি একটা বড় করে একটা রুটি করব এবং এই রুটিটা আমি ওভেনে দিয়ে দেব ট্রেতে করে, তাতে করে বড় একটা রুটি হবে। আর আমি এই বড় রুটিটাকে খুব তাড়াতাড়ি করে তৈরি করে খেতে পারবো। এর সুবিধা হচ্ছে যে আমরা হয়তো এখন ক্ষুধার্ত, 2 জন মানুষ একসাথে খাবো কিংবা 3 জন একসাথে খাবো, তো ছোট ছোট করে একটা রুটি তৈরি করব, সময় লাগবে। তো সেক্ষেত্রে কি করব, আমরা চুলার মধ্যেও করলাম, আবার নিচে যদি ওভেনে দিয়ে দিই সেটা একটা বড় রুটি হবে। স্বাদ কিন্তু একই হবে, 2 ধরনের হবে, স্বাদ একই হবে। একটা বড় রুটি হবে এবং আমরা কুইকলি তৈরি করে খেতে পারবো। তো আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এই রুটিটা আমি ওভেনে করব। তো এটাকে আমি প্রাথমিকভাবে একটু গোল করে বেলে নিই, তারপরে ট্রের উপর দিয়ে হাত দিয়ে বড় করতে হবে। বেলে নেওয়া রুটিটাকে আমি ট্রেতে দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি হাত দিয়ে। হয়ে গেল রুটিটা বেলে নেওয়া এবং এটাকে আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। আমি এটাকে হালকা তাপে 180 থেকে 200 ডিগ্রিতে স্লোলি কুক করে নেব। এখন আমি গ্রিল করা চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ডোনার কাবাব করার জন্যে। আর চিকেন গ্রিলের আলাদা একটা ভিডিও আপলোড করা আছে, সেটা আপনারা দেখে নেবেন অবশ্যই, কারণ তাতে আমি বিশেষ কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি যা চিকেন গ্রিলকে দিবে অতুলনীয় স্বাদ, দেখতে ভুলবেন না যেন। নানটা হয়ে গেছে, ওভেনে করা নানটা। এটাতে আমরা এখন সস তৈরি করব। দিয়ে দিলাম বার্গার সস, এখন দিচ্ছি একটু মেয়োনেজ এবং একটু কেচাপ আনুমানিকভাবে। ও কেচাপ শেষের দিকে, ওকে কেচাপ, এবং সাথে একটুখানি চিলি সস দিব, সুইট চিলি সস। অল্প পরিমাণে। এখন আমরা ছাড়িয়ে নেওয়া গ্রিল করা চিকেনগুলো ছড়িয়ে দিচ্ছি নানের উপরে। এভাবে কিন্তু নানের পরিবর্তে শুধু আটার রুটি, সিদ্ধ আটার রুটি কিংবা কাঁচা আটার রুটি দিয়েও আমরা এটা খেতে পারি। তো সাথে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দেওয়া হলো। এবং শসা কুচি এবং টমেটো কুচি, কিছু ক্যাপসিকাম রং বেরঙের কুচি করে। যদি পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন। এবং আমরা যেহেতু ঝাল খাই তাই একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। ঝাল পছন্দ, যাদের ঝাল পছন্দ না তারা কাঁচামরিচ দিবেন না, এবং কাঁচামরিচটা কম বেশিও করতে পারেন আপনারা। এখন আমরা উপর দিয়ে বাকি চিকেনগুলোকে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের চিকেন ডোনার কাবাব। দেখুন কি সুন্দর করে ঘরেই কত সহজেই আমরা তৈরি করে ফেললাম চিকেন ডোনার কাবাব। আমাদের রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হলো না, মন চাইলেই করে ফেলতে পারি। ঠিক এইভাবে আপনারাও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে। এবং আজকের মতো আমরা চলে যাব খাবারের জন্য। পরবর্তীতে আবারও আপনাদের সাথে আমার কথা হবে, দেখা হবে আরও কিছু রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় রইলাম।